দর্শক, আমি যে মানুষটির সঙ্গে বসে আছি সে মানুষটি নিজ উদ্যোগে এই খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের ঠিক অপর সাইডে যে রেল ক্রসিংটি রয়েছে, এই রেল ক্রসিং পারাপারের জন্য মানুষ যেন সাবধানে পারাপার হতে পারে সেজন্য কিন্তু নিজ উদ্যোগে বাঁশ কেটে সেই বাঁশ নিয়ে তিনি রেল ক্রসিং বানিয়ে তিনি বসে আছে। যেহেতু এখানে এই রেল ক্রসিং দিয়ে প্রত্যেক দিন হাজারো মানুষ পারাপার হচ্ছেন, মানুষ বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে যখন নিজের অর্থ জোগাড় করার জন্য, ঠিক সেই টাইমে বিপরীত একটি মানুষ দেখতে পাই ঢাকা রাজধানীতে। তিনি তার নিজ উদ্যোগে শুধু মানুষের হয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নির্দ্বিধায়। এমন মানুষ আসলে দেখা খুবই ভাগ্যের বিষয়। সে মানুষটিরই সঙ্গে আমরা কথা বলবো। অনেক সময় ভালো লাগে, আসলে খারাপও লাগে, কারণ যখন মানুষ গাড়ি আসলে যখন দৌড়াদৌড়ি করে তখন নিজের কাছে খারাপ লাগে, কারণ গাড়ির গতিতে আসছে, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না। কিন্তু শুধু মানুষকে বোঝানো যে খারাপ করে বুঝাবো সেইটা সময়টুকু তারা দেয় না, কারণ তারা সময়ের মূল্য দেয় বেশি কিন্তু জীবনের মূল্যটা দেয়। এটাই দুঃখ, আর কিছু আছে অনেকেই দেয়। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যাতায়াতে চলার পথে মানুষ অনেকেই দেয়, মেয়েরাও দেয়, ছেলেরাও দেয়, সবই দেয়। না দিলে কথা না দিলে আমরা চলবো কী করে, খাবো কি? সবাই জানে যে আমি অসহায় মানুষ এখানে বসে আছি। মাছ তোলার কষ্টেরও কথা নয়, সুখ খুশিরও কথা নয়। আপাতত মোটামুটি আমি চলতেছি, কারণ এখন বয়স হয়ে গেছে, এখন আর চাকরির ব্যবস্থা নেই। তবু সরকার দিলে আমি নিব, গ্রহণ করবো, যেই কত করানো যায় সেই কত করবো। এই পর্যন্ত কেউ খারাপ দেখে না, আমাকে ভালোভাবে যারা গাড়ি চলে গেছে উঠে দিচ্ছি, বাস চলে গেছে। ওই জন্য আমাকে মানুষ যে কী বলবে না বলবে, ঠিক এই অপেক্ষা কারণ নেই। তারা জানারও চায় না আমি কে। আমি যেখানে জানছি উঠেছি বা নামাচ্ছি, এটা জানতে চাইছি তুমি কে, এখানে কেন বসে আছো, এটাও কেউ জানতে চায় না। এখানে প্রথম যখন এখানে উগ্র এক সপ্তাহের মধ্যে 3-4টা অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটা, তখন তারা এই কাজটা করেছে। আমার পরিবার তারা একজন বুড়ে আছে, ওরে বসা দিচ্ছে এইখানে, ওইখানে বসে ভিক্ষা করতো। তখন কত পাঁচটা উঠে গেল আমার, ও কিন্তু মানুষের কাছে পয়সা চায়, ওই করছি চাইয়ে আমাদের বললো আমি চাবো না, কারণ চাওয়ার অভ্যাস আমার নেই। যে যেটা দেয়, যে যাতে আশেপাশে যে সকল মানুষ যাতায়াত করেন এবং কি এখানে বসবাস করেন তারা বলছেন যে এখানে সরকারিভাবে যদি একটি রেল ক্রসিং দেওয়া হয় শান্তিভাবে এবং নিরাপদে পারাপার হতে পারবে। এখানকার মানুষের দাবি কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনার মোকাবেলা করার জন্যই কিন্তু এই মুরব্বী মানুষটি সে বসে আছে এবং মানুষের সুবিধার্থে যেন সঠিক স্বচ্ছভাবে পারাপার হতে পারে সে কারণেই। নয়ন মাহমুদ, RTV, ঢাকা।